বাড়ছে বয়স আর কমছে কানে শোনার দক্ষতা। নিত্যদিন পড়ছেন সমস্যায়, বাড়ছে বিপত্তি। তবে শুধুমাত্র প্রবীণদের এই সমস্যা হয় তা কিন্তু নয়, ইদানিং তরুণ প্রজন্মও ভুগছে এই একই সমস্যায়। সম্প্রতি WHO জানিয়েছে 2050 সালের মধ্যে সারা বিশ্ব জুড়ে প্রায় 50,000 লক্ষ মানুষের শোনার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। বাড়ছে উদ্বেগ। মূলত জেনেটিক্স, গর্ভাবস্থায় কিছু নির্দিষ্ট ওষুধ খাওয়া, কানে কোনো সংক্রমণ হওয়া, কানের নোংরা জমা হওয়ার জন্য হতে পারে বড় কোনো বিপদ। তবে চিকিৎসকরা বলছেন নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া টোটকাও। ঠান্ডা বা কাঁচা খাবারে কানের ইউস্টাচিয়ান টিউবগুলি আঘাত পেতে পারে, যার ফলে কানের অভ্যন্তরে নিষ্কাশন প্রক্রিয়া ধীরে হয়ে যেতে পারে। এমনকি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে প্রসেসড মাংস ও দুগ্ধ পণ্যগুলি গ্রহণের পর কানের অভ্যন্তরে মিউকাস জমতে শুরু করে। শ্রবণ শক্তি না হারাতে চাইলে এই জাতীয় খাবার না খাওয়াই ভালো। দীর্ঘদিন ধরে এক নাগারে কারখানায় কাজ করলেও কমতে পারে কানে শোনার ক্ষমতা। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি কারণের কথা বলছেন বিশেষজ্ঞ মহল। নিয়মিত হেডফোন ব্যবহার করলেও অকালে হারাতে পারেন শ্রবণ ক্ষমতা। চিকিৎসকদের পরামর্শ, শ্রবণ শক্তি মজবুত করতে এখনই খাদ্য তালিকা থেকে বাদ দিন রসুন, কারণ রসুন রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই না করে দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে থাকে এই রসুনের জন্য। তাই রসুনের বদলে নিয়মিত ভিটামিন ডি ও ভিটামিন B12 যুক্ত খাবার খেলেও মিলবে উপকার। প্রতিদিনের ডায়েট চার্টে রাখুন দুধ, পনির, ডিম, সামুদ্রিক মাছ, টোফু। সুতরাং বলাই যায় চিকিৎসা ব্যবস্থার উন্নতির যুগে শ্রবণ শক্তির দুর্বলতা নেহাতি তুচ্ছ বিষয়। জীবনযাপনের সামান্য বদল আর চিকিৎসকের পরামর্শেই মিলবে সুফল, তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।